কৃষির মধ্য দিয়ে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করার ইচ্ছা। খালের পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেটা মশা উৎপাদনের কারখানা হয়। ময়লা ডোবার মধ্যে নানা ধরনের জীবাণু থাকে, যারা আশেপাশে বাস করেন তারা নানা রকম রোগে আক্রান্ত হন। তাই খালের পাশে যাদের জায়গা জমি আছে তাদেরকে আহ্বান করব, আপনারা যার বাড়ি বেড়াবেন তারা এই খালটা পরিষ্কার করে দেবে। এবং বিএনপি আপনাদের ভোটে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসছে, মির্জাফর এই খালটি এমন সুন্দর করে খনন করবেন যে বিকাল পাল্টা বেলায় দুই পাল্টে হায় খেতে আনন্দ পাবেন। আপনারা দেখেন না, একসময় খালের পানি মানুষ খেত, এমন খালের পানি মানুষ তো দূরের কথা, কুকুরে কিন্তু ভয়ে খায় না, খায় খারাপ করে মারা যাবে। জার্মানি খাল খনন কর্মসূচিতে খাদ্য উৎপাদন যে বৃদ্ধি পেয়েছিল, এই অভাবের দেশ থেকে সেদিন খাদ্য বিদেশে রপ্তানি করা হয়েছিল, এটি জিয়ারমানি প্রতিবাদ ছিল। সুতরাং এই খাল খননের যে কর্মসূচিটা, এটা কিন্তু এখনো বিদ্যমান, অপরিহার্য এবং প্রয়োজনীয়। সেই কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই 19 দফার অন্যতম খাল খননের মধ্য দিয়ে আমাদের পানির সমস্যার সমাধান করার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটি আবার আমরা পুনরায় চালু করতে। আমি জানি আপনারা আসছেন, আজকের আশায় শেষ আশা না, আর আসবেন ক্যামেরায় ছবি উঠলো, রাত্রিবেলা সবাই দেখলো না। তো যারা আছেন সবাই আমি আশা করি এই খাল পরিষ্কার করার ক্ষেত্রে আপনারা আজকে অংশগ্রহণ করবেন, আমার সাথে করবেন তো। মানুষের খাল খনন নিয়ে আমাদের সময় সমালোচনা করতো, তো যাও খাল খননটা মহৎ উদ্দেশ্য ছিল। খালের মধ্যে যে একটা কুমির ভাষা ছিল, যারা খেয়াল করে যায়, সেই কুমিরটা 17 বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন পালিয়ে আছে দিল্লিতে। এই কুমিরটা সুতরাং আমরা খাল থেকে কুমির আনবো না, খাল থেকে স্বচ্ছ পানি আনবো, সেই পানি খাওয়ার উপযোগী হবে। সেই পানি দিয়ে আশেপাশের মানুষের অনেক সমস্যার সমাধান হবে এবং জলবদ্ধতা থাকবেন না। কারণ সরাসরি যদি খাওয়ার পানিটা বন্ধ করে খাটা দিয়ে এখান থেকে শুরু না, ওখানে শুরু করে শুরু আবার কল্পনা খালবার রোধ করেন, এটা খাল আপনাদের মতিঝিলের মাঝখানে ওখানে এখানে খাল কমলপুরের দিকটা, সেই খালটা সংযোগ হয়ে বালু নদী থেকে বের করুন। আমরা সেই খালটাকে আবার পুনরায় পুনরুদ্ধার করে আমরা সেই আগের পরিবেশ আসবো। ঢাকা শহরে অনেক খাল ছিল, আমরা আগে বুঝতাম যে খাল বললে বলে ভালো, কিন্তু খাল বললে দেখি বিপজ্জনক। সামান্য বৃষ্টি হলে আপনারা রাস্তায় নামতে পারেন না, হাঁটু গাড়ি করে, তাই না? আবার যারা খালের পাড়ে জায়গা আছে, তারা পারলে খালের 10 ফুট জায়গা বাড়ায় বিল্ডিং করে। এখন যদি সঠিক জরিপ করেন, অনেকের বিল্ডিং ভাঙা যাবে। হয়তো আমরা সেই বিল্ডিং ভাঙার পক্ষে না হলেও, কিন্তু আর যেন যখন না হয় এবং সংরক্ষিত হয় সঠিকভাবে, সেই উদ্যোগটা আমরা গ্রহণ করতে চাই। বিএনপির প্রতিষ্ঠা জনসেবার জন্য, দেশ সেবার জন্য। আরেকটা জিনিস হল যে আমরা কিন্তু সরকারের, আপনারা অনেক দাবি দেওয়া করেন, আগে আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেন, তারপরে যত দাবি আছে দাবি করেন। আমরা আপনাদের দাবির সাথে একাত্ম করবো, আপনাদের জন্য আপনাদের দলে। এখন আমাদেরকে যদি দায়িত্ব দিতে হয়, তাহলে কি দরকার? কি দরকার? ভোট। জোরে বলেন, ভোটটা দরকার নাকি? এই মাঝে মাঝে নানা ঘটনা দেখেন না, এটা হলো যে আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায়, কিন্তু চোখে দেখা যায় না।
কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সম্ভব। যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন, সেই কারণে সদা সজাগ থাকবে, প্রত্যেকটা ঘটনা বুঝতে চেষ্টা করবে। এবং সেইভাবে এই বাংলাদেশে গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং আমি আনুষ্ঠানিক মুখে বলতেছি, আমাদের আজকের এই হারের ফলনের নাকি শুরু করে ঘোষণা করছি, এখন কিন্তু হাতের এগুলো দেখতে হবে। সবাই আসেন, আমরা সবাই আসছি একটু একটু করে অবদান রাখলে অনেকের ছোট ছোট অবদান দিয়ে একটা বিয়ে হয়, একটা মহৎ সম্পর্ক হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।